চলে আসলাম শনিবার 19 এপ্রিল 2025 সালের জাতীয় পত্রিকা ইত্তেফাকের হেডলাইন নিয়ে। প্রিয় দেশবাসী, চলুন আমরা বিস্তারিত আলাপ আলোচনা করছি। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এগিয়ে নেওয়ার কাঠামো তৈরি হয়েছে, আপনার বিশেষজ্ঞদের অভিমত। গুরুত্ব পাবে কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধি। ক্ষমা ও ক্ষতিপূরণে বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্য। রাজত্ব বাড়াতে রেমিটান্সের প্রণোদনা তুলে দেওয়া উচিত, ডক্টর জাহিদ হোসেন। 6 দফা দাবিতে আন্দোলন, কাফনের কাপড় মাথায় বেঁধে পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের গণমিছিল। বিদ্যমান সংবিধানের অধীনের সরকারকে বৈধ মনে করি না, ফরহাদ মোজাহার। গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের 10 জন সহ নিহত 50 জন, নিষ্ঠুর মর্মান্তিক। গাজীপুর মহানগরীর টঙ্গীতে 2 শিশুকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকালে পূর্ব আরিসপুর রূপবানের মার টেকনেক এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। নিহত শিশুর নাম আব্দুল্লাহ 3 ও মালিয়া 6। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার তাতোয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের সন্তান। হবিগঞ্জে 4 জন সহ 6 জেলায় সড়কে 12 জনের মৃত্যু। ছাদবিহীন বাস নিয়েই 5 কিলোমিটার গেলেন চালক। যে কোনো জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবে বিএনপি, জামাত, গোলাম পরোয়ার। মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতা, বাংলাদেশের মন্তব্য করা সমালোচনা ভারতের। শুল্ক ইস্যুতে 9 জুলাইয়ের মধ্যে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার পরামর্শ। রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমার শান্তি আসবে না, ওয়াশিংটনকে বলেছেন ঢাকা। ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলা, নিহত 74। চলতি মাসেই জেলা উপজেলায় কমিটি দিতে চায় এনসিপি, ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক আজ। শিল্পকলার মঞ্চে দেখা গেল খনা। ডাকসুর প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো, ঢাবি প্রশাসনের দেওয়া রোডম্যাপ অসন্তোষ। স্বেচ্ছায় দায়িত্ব ছেড়েছেন কান্তিলাল আচার্য, দাবি স্থানীয় বিএনপির। বিচার বিভাগের প্রত্যেক সচিবালয়ের বাধা 116 অনুচ্ছেদ। দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র রাজশাহীতে। 300 আসন সংরক্ষিত রেখে সরাসরি নির্বাচনের প্রস্তাব। আজ প্রতিবেদন জমা দেবে নারী বিষয়ক সংস্থান কমিশন। নির্বাচন কমিশনের নিবন্ধন নির্বিচ্ছিন্ন করতে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জেলা ও উপজেলায় পর্যায়ে কমিটি গঠনের উদ্যোগ নিচ্ছেন। জুলাইয়ের অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নিয়ে প্রতিষ্ঠিত এই দলটি চলতি এপ্রিল মাসের শেষেই সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি ঘোষণা প্রস্তুতি শেষ করেছে বলে জানা গেছে। কমিটির গঠনের প্রতিক্রিয়া দ্রুততর করতে দলটির ইতিমধ্যে 8টি বিভাগীয় সমন্বয় টিম গঠন করেছেন। এই দলে জাতীয় নাগরিক কমিটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী নতুন মুখও থাকছে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এ বিষয়ে দৈনিক ইত্তেফাককে বলেন, জুলাই অভ্যুত্থানের পর সারা দেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা ধারণা করা এনসিপি দল হিসেবে আত্মপ্রকাশ করছেন। এর আগে আমরা জাতীয় নাগরিক কমিটির উপজেলা পর্যায় পর্যন্ত কমিটি গঠন করেছিলাম। প্রিয় দেশবাসী, ব্যস্ততার কারণে যারা দেশের সংবাদ, বাংলাদেশের রাজনৈতিক সংবাদ জানতে পারেন না, বুঝতে পারেন না, তাদের জন্য আমার এই আপ্রাণ চেষ্টা। আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন জাতীয় পত্রিকার আপনার বিস্তারিত আলাপ আলোচনা হবে। আপনারা এখান থেকে দেশের রাজনৈতিক আলাপ আলোচনা আপনারা জানতে পারবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, সবার পরিবার পরিজন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।